দেখুন, বেদান্ত একটা এমন জিনিসের বিষয় বলছে যেখানে কোনো দেশ কাল বস্তুর ব্যবধান নেই। দেশ কাল বস্তুর ব্যবধান মানে কি বলছি? দেশের ব্যবধান। ভগবান আছেন, কিন্তু এখানে নয়, সেখানে আছেন, স্বর্গতে আছেন, বৈকুণ্ঠে আছেন, হেভেন। তাহলে তিনি এখানে নেই, ওখানে আছে, ওখানে পৌঁছলে তুমি দেখতে পাবে তাকে। আবার এটা হচ্ছে দেশের ব্যবধান, এখানে নয় সেইখানে। আবার কালের ব্যবধান, টাইম, এখন নয় তখন। আমেরিকাতে বড় বড় বোর্ডে লেখা থাকে, আফটার ডেথ ইউ উইল সি গড। বিরাট বড় বোর্ডে, আফটার ডেথ ইউ উইল সি গড। তার তলায় থাকবে কল 1800, অমুকের নম্বরে ফোন করলে তারা একটু খবর দিয়ে দেবে ভগবানের বিষয়, কি কি দেখবে, কিছু ডলার দিতে হবে তাতে। এটা খুব স্বাভাবিক কথা। আফটার ডেথ, মৃত্যুর পরে তোমার ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎকার হবে। তার মানে তখন হবে, এখন নয়। ওইখানে হবে, এখানে নয়। আবার আরেক রকম বস্তুর ব্যবধান। বস্তুর ব্যবধান মানে কি? আমি নই, আমার থেকে আলাদা। ঈশ্বর, ব্রহ্ম, ভগবান যাই বলো, সেটা আমি নই, এটা নয়, এটার থেকে এটা আলাদা কিছু। সেটাকে আমাকে উপলব্ধি করতে হবে, সেখানে পৌঁছতে হবে, তাকে দর্শন করতে হবে। আমার থেকে আলাদা। যেখানে আমার থেকে আলাদা, অন্য সময়, অন্য কালে, সেটা এখন যদি বলে কেন আমার অনুভব হচ্ছে না, পরিষ্কার কথা, যেহেতু সেটা সেখানে আছে, তুমি এখানে আছো। তুমি সেটা মৃত্যুর পরে আছে, তুমি এখনো বেঁচে আছো। সেটা ভগবান আলাদা তোমার থেকে, তুমি নও। কিন্তু যেখানে অদ্বৈত বেদান্ত বলছে দেশ কাল বস্তুর ব্যবধান নেই, যে কথা আমরা বলতে চাইছি ব্রহ্ম সচ্চিদানন্দ, সেটা এইখানেই আছে, সর্বত্র আছে। তার মানে এখানে আছে, এখানে এখন, আর এখনই আছে, নট শুধু তখন নয়, এখনই আছে। আর বস্তুর ব্যবধান নেই, সেটা তুমি। ওই যে প্রেমেশ মহারাজ বললেন, ওই ছাড়া কোনো শালা ভগবান নেই। এখন যদি আমি হই, এইখানেই হই, এখনই হই, সঙ্গে সঙ্গে আমাদের প্রশ্ন উঠবে যে আমার কেন অনুভব হচ্ছে না? তাহলে আমি কেন বুঝতে পারছি না? আমি যদি ভগবানই হই, আমি যদি ব্রহ্মই হই, তাহলে আমি বুঝতে পারছি না কেন? The spiritual journey in Advaita Vedanta is not a journey in space. It's not a journey in time. It's not a journey from yourself to something else. তাহলে এখানে জার্নিটা কি রকম? এখানে হচ্ছে না জানার থেকে জানা, না অনুভব, না রিয়েলাইজ করার থেকে রিয়েলাইজ করা। ফ্রম অজ্ঞানা টু জ্ঞানা, ফ্রম ignorance to knowledge. Let me repeat that again. The spiritual journey which we are going to undertake now is a journey from ignorance to knowledge. Ignorance to knowledge কিভাবে যাওয়া যায়? কোন গাড়িতে বসে যাব? From ignorance